আমি মনোজ চক্রবর্তী, মানুষের সাথে মানুষের পাশে। অতি সাম্প্রতিক ক্রনিক ক্যাপিটালিজমের যে রূপ ভারতবর্ষ দেখছে, তার উপরে কয়েকটি কথা আপনাদের কাছে বলতে এসেছি। এর আগেও বলেছিলাম, আজকে গৌতম আদানি কাণ্ডের পরে এটা আরও পরিস্ফুট হচ্ছে। আমেরিকার একটা কোর্ট সমন জারি করেছে গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে এবং আরও কয়েকজনা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে। তারা বলছেন যে আদানি গোষ্ঠী ঘুষের বিনিময়ে সৌর বিদ্যুতের যে কন্ট্রাক্ট নিয়েছেন, তার মধ্যে আমেরিকারও একটা কোম্পানি জড়িত আছে এবং এর ফলে একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন হিসাবে আদানি গোষ্ঠীর যে চিন্তাভাবনাগুলো মানুষের সামনে চলে আসছে, সেটা হলো যে কোনো মূল্যে পুঁজিকে সম্প্রসারিত করতে হবে এবং পুঁজির মাধ্যমে তারা ভারতবর্ষের বৃহত্তম পুঁজিবাদী গোষ্ঠী হিসাবে ইতিমধ্যেই পরিগণিত হয়েছেন, সেটা আরও প্রসারিত হবে। ঘুষের বিনিময়ে এর আগেও বহু ঘটনা ঘটেছে, তার পুনরাবৃত্তি করছি না। কিন্তু আমার যে কথাটা বলার আছে, সময়ে সময়ে পুঁজিবাদ কখনো একচেটিয়া পুঁজির রূপ নিয়ে, কখনো কর্পোরেটের রূপ নিয়ে, কখনো মাল্টিন্যাশনাল কর্পোরেশনের রূপ নিয়ে সারা পৃথিবী শোষিত মানুষের উপরে যেভাবে ডমিনেশন কায়েম করছে, অর্থাৎ মানুষ শোষিত হচ্ছে, গরিব মানুষ আরও নিঃস্ব হচ্ছেন এবং আদানি আম্বানি এই জাতীয় মানুষরা পৃথিবীর বুকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছেন। সেইখানে দাঁড়িয়েই আমার বক্তব্য হলো যে আজকে ক্রনিক ক্যাপিটালিজমের বিরুদ্ধে ভারতবর্ষে যদি লড়াইটা শুরু করা না যায়, এর বীভৎসতা, এর অগ্রাসন কিন্তু আরও প্রবলভাবে আত্মপ্রকাশ করবে। আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে, বিশেষ করে মহারাষ্ট্রে বিজেপির জয় নিশ্চিতভাবে আদানি গোষ্ঠীকে উৎসাহিত করছে। কারণ এই প্রবল জয়ের মধ্যে দিয়ে একটা জিনিস হচ্ছে যে আদানির সঙ্গে যে কথাটা রাহুল গান্ধী বারবার বলছেন, যে নরেন্দ্র মোদীর একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, আর এই ঘনিষ্ঠ যোগাযোগটাই হলো ক্রনিক ক্যাপিটালিজম, বন্ধুত্বপূর্ণ পুঁজিবাদ, যে পুঁজিকে সম্প্রসারিত করতে রাষ্ট্রের একটা বড় ভূমিকা থাকে। আমরা দেখেছি এই আদানিকে ভারতবর্ষের বামপন্থী শাসিত রাজ্য কিংবা দক্ষিণপন্থী শাসিত রাজ্য, এমনকি আমাদের পশ্চিমবাংলায় বিশেষ মর্যাদা দেওয়া হয়। এটাই হলো গিয়ে ক্রনিক ক্যাপিটালিজমের গুণ। বন্ধুত্বপূর্ণ ক্যাপিটালিজম মানুষকে আরও বেশি করে দারিদ্রতার দিকে ঠেলে দেয়। এক শ্রেণীর মানুষ পুঁজি সম্প্রসারিত করে, আরেক শ্রেণীর মানুষ নিঃস্ব হয়ে যায় এবং তাদেরকে বিরুদ্ধে শোষণের হাতিয়ার হিসাবে আমরা দেখতে পেয়েছি রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয়। এটা কেরালায় হতে পারে, অন্য কোনো রাজ্যে হতে পারে। আদানি কিন্তু স্বাগত সব রাজ্যে, আমাদের রাজ্যেও আদানি স্বাগত, রাজ্য তাকে স্বাগত করে, এটা আমরা দেখছি। তো সেইখানে দাঁড়িয়ে আরেকটা রূপ দেখা যায় এই ক্রনিক ক্যাপিটালিজমের, যেটা অত্যন্ত মারাত্মক, ওপরতলার দুর্নীতি। সেটা পশ্চিমবাংলাও আপনারা দেখেছেন যে মন্ত্রীরা জেলে আছেন এবং তাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে এসছে।
এই যে বন্ধুত্বপূর্ণ পুঁজিবাদ দুর্নীতিরও জন্ম দিচ্ছে প্রবলবাদ। তাই আজকে মানুষকে সচেষ্ট হতে হবে, সক্রিয় হতে হবে। রাজনৈতিক দলগুলো যারা অন্তত আমরা দেখি যে কেন্দ্রীয় সরকারের বৃহত্তর অর্থনীতির বিরোধিতা করার মানসিকতা রাখে, তাদের মধ্যে নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি একজনা। তাকে এগিয়ে এসে নেতৃত্ব দিতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে, স্বজন বসনের বিরুদ্ধে এবং এই যে বিশেষ পুঁজিবাদ তার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে। আজকে এইটুকুই। যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।